আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক কয়েকটা পয়েন্ট। এটা হচ্ছে ক্লাস 9 10 এর 4.1 এর বেসিক একটা ক্লাস হতে পারেন। তো এই কয়েকটা পয়েন্ট আপনার যদি জানা থাকে তাহলে আপনি ইনশাআল্লাহ এই 4.1 এর যে কোনো ম্যাথ হোক আপনি পারবেন। শুধু 4.1 এর এই চ্যাপ্টারটাই পাবেন না, ক্লাস 7 8 9 10 এর অনেক চ্যাপ্টারের অনেক কনফিউশন এগো একটা পয়েন্টের মাধ্যমে দূর হয়। তো আপনারা অবশ্যই এগো একটা পয়েন্ট বোঝার চেষ্টা করবেন। আমি একটা ক্লাসে এগো একটা পয়েন্টের সব কিছু বুঝাই দিয়েছি অনেক সহজভাবে। কিভাবে কি হয় যে এখানে দেখতে সেম চলক গুণ অবস্থায় আছে, তাদের পাওয়ার এম এন আছে, তাহলে দেখতে সেম একটা লিখবো আর পাওয়ারগুলো যোগ করে দিব গুণ থাকার কারণে। এখানে দেখতে সেম এ আর এ ভাগ আছে, অবশ্য পাওয়ার আছে, তারপর একটা গাছ উপরে আছে হচ্ছে এম আর একটা উপরে আছে হচ্ছে এম। ভাগ অবস্থায় থাকার কারণে একটা লিখবো আর হচ্ছে ভাগ থাকার কারণে পাওয়ারগুলো বিয়োগ হয়েছে। এখানে শর্ত দিয়ে আছে, তারপর এখানে দেখেন শর্তগুলো বোঝার চেষ্টা করবেন। এ বিলংস টু আর বলতে আর হচ্ছে বাস্তব সংখ্যা যত মান আছে সব হচ্ছে এই এর জায়গায় বসবে। তারপরে এম এন এর জায়গায় সাধারণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার সেট বসবে, মানে এম এন এর জায়গায় যে সংখ্যাগুলো বসবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাগুলো বসবে। তো স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4, 1 2 3 4 এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। 1 থেকে 1 2 3 4 5 এর সাথে ভাগ করে। এখানে দেখেন এ ভাগ বি আছে, তারপরে এম আছে, এ ভাগ বি তার টু দি পাওয়ার এম যা কথা, এখানে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম সেম কথা। তো এগুলো আমি বোঝানো দিয়েছি অনেক সহজভাবে। আপনারা হচ্ছে দেখবেন আবার এই ক্লাসগুলো, এর আগে ক্লাসটা দেখবেন, অনেক সহজভাবে বোঝানো গেছে। তো আমরা এখন আজকে একটা ম্যাথ করাবো ক্লাস 9 10 4.1। দেখেন এই ম্যাথটা কিভাবে করতে হবে। দেখেন এই ম্যাথটা আমরা এই কয়েকটা পয়েন্টের মধ্যে থেকেই একটা প্রসেস আমরা এখানে ইউজ করব। এই 1 নাম্বারটা, কারণ এখানে গুণ অবস্থা আছে, এখানে দেখেন দেখতেছেন গুণ অবস্থা আছে, তো বুঝতে পারতেছেন যে অনেক গুরুত্বপূর্ণ। এই কয়েকটা পয়েন্টের মাধ্যমে আপনি যদি বুঝতে পারেন এই কয়েকটা পয়েন্ট, অনেক হাজার ম্যাথ আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমরা 1 নম্বর পয়েন্টটা ইউজ করবো। এখানে দেখতেছেন 7, তাই না? আর এখানে চলক ছিল, এই চলকের জায়গায় জাস্ট 7 বসাই দিয়ে একটা কোশ্চেন তৈরি করা হয়েছে। তো এখানে 7 দেখতেছেন, আমরা 7 একটা লিখবো, কারণ আমরা এখানে এ দেখতে সেম ছিল, আমরা একটা লিখছি, আর পাওয়ার যেগুলো ছিল এম আর এন যোগ করে দিয়েছি। 7 দেখতেছেন আমরা একটা লিখবো, পাওয়ার কি একটা 3 আছে আর একটা -3 আছে, আমরা যোগ করবো। এখানে যেহেতু -3 আছে তাহলে -3টা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। মাইনাস চিহ্ন তার আগে প্লাস আছে, এই কারণে আমরা ব্র্যাকেট আবদ্ধ করছি। যখন ফার্স্ট ব্র্যাকেট আমরা উঠাই দেবো তখন এখানে মাইনাসটা উঠে যাবে, প্লাস আর মাইনাস তখন মাইনাস হয়ে যাবে। তো দেখেন এখানে 3 আছে, দেখতে সেম, আমরা একটা লিখবো। এই যে কোনো কিছুর উপরে অবশ্যই মাত্রা বা পাওয়ার বা ঘাত বা সূচক যেটা থাক 1 থাকে, তাহলে 1 দেখতে সেম, পাওয়ার 1 আছে, এখানে -4 আছে, তাহলে আমরা গুণের ক্ষেত্রে যোগ করব। তারপরে মাইনাস থাকার কারণে ফার্স্ট ব্র্যাকেট টানতে হয়েছে। এখন দেখেন এখানে 7 3, তারপরে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস হয় মাইনাস, তারপরে 3, তারপরে দেখেন 3, তারপরে 1, এখানে মাইনাসের আগে প্লাস আছে, প্লাস আর মাইনাসে মাইনাস কি থাকে 4। এটাকে আমরা একটু উপরে লিখি, মুছাই দিলাম নিচেরটা। দেখেন এখানে 7 এই পজিটিভ 3 দেখতে সেম সংখ্যা, একটা আগে আছে প্লাস, একটা আগে আছে মাইনাস, তাহলে পজিটিভ আর নেগেটিভ দুটো কাটা যায়, 0 আসে, কারণ দেখতে সেম, একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে। এখন নিচে দেখেন এই যে 3, ছোট সংখ্যা 1, বড় সংখ্যা 4, মাঝখানে বিয়োগ আছে, তাহলে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দিলে অবশ্যই মাইনাস চিহ্ন আসে। মাইনাস চিহ্ন আসলে কত বাদ যাচ্ছে? 4 থেকে 1 বাদ গেলে থাকে 3। এখন দেখেন এটাকে এই যে কোনো কিছুর উপরে শূন্য মানে কি আমরা 1 লিখতে পারি। দেখেন এখানে 7 নম্বর একটা প্রসেসে বলা হয়েছে, মানে 7 নম্বর একটা সূত্রে বলা হয়েছে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে যদি a নট ইকুয়াল টু 0 হয়, মানে এর মান কখনো শূন্য হয়ে যাবে না, তাহলে এই সূত্রটা মেনে চলবে। আর এই জায়গায় কি, এই যে এই একটা চলক, এই চলকের জায়গায় 7 আছে, এই জায়গায় কি শূন্য আছে? শূন্য নাই, তাহলে অবশ্যই a টু দি পাওয়ার 0 মানে 1 আসবে। আবার এখানে বলা হয়েছে যে a বিলংস টু আর বলতে রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা কিন্তু 7 যা বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, তো এটাও সত্য মেনে চলেছে। তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে 7 টু দি পাওয়ার 0 মানেও আমরা 1ই লিখতে পারি। তাহলে দেখেন নিচে কি আছে, নিচে এই যে 3 ইনভার্স 3 আছে, এখানে a ইনভার্স 1 মানে 1 ডিভাইডেড বাই a হয়, তাই না? তাহলে 3 ইনভার্স 3 এভাবে লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3। মিশাই দিলাম। এটা কিভাবে লিখলাম একটু দেখেন, এখানে 3 ইনভার্স 3 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 রুট 3। দেখেন 1 ডিভাইডেড বাই 3 রুট 3 থেকে আমরা আবার এটা আনতে পারবো কিভাবে। দেখেন এখানে 1 বলতে কোনো কিছুর উপরে 0 যদি আনতে পারি তাহলে কিন্তু এটা 1 হয়। তাহলে 3 যদি 0 দেই, এখানে নিচে 3 আছে, এই কারণে আমি উপরে 3টা লিখছি, কারণ দেখতে সেম হলে আমরা একটা লিখতে পারবো, আর তখন পাওয়ারগুলো বিয়োগ করে দিতে পারবো। এখন দেখেন এই যে 3 উপর 0 মানে আমার 1ই আসে, এই যে কোনো কিছুর উপরে 0 মানে 1, তাহলে বুঝতে পারছেন তার নিচে কি ছিল 3 টু দি পাওয়ার 3। এটাকে এইভাবে লিখতে পারি
দেখতে সেম, এখন নিচে 3 উপরে 3, তাদের দেখতে সেম একটা লিখবো। আর এই যে মাত্রা 0 আছে, 0 মাইনাস এই যে মাত্রা 3 করে দিলাম। 0 থেকে -3 করলে আবার কিন্তু -3 আসে। 0 - 2 = -2, 0 - 3 = -3। শূন্যের মানের কোনো মানে নেই, মানে তেমন কোনো প্রয়োজন নেই শূন্যের, মানে তেমন মানে শূন্য লেখার প্রয়োজন থাকে না কি। তো দেখেন এখানে 3 আসছে, যা এই যে 1/3 থেকে আবার 3 আসছে, যা এখান থেকে আবার এটা আসছিল। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে কিভাবে এটা আসে, 3 থেকে 1/3 আসে। এখন দেখেন এই যে বড় যে টানটা আছে, এই টানের উপর যে সংখ্যাটা আছে সেটা আমরা এখানে লিখবো। আর এই বড় টানটা গুণ করে, আমরা গুণ করা হলে এটা পাল্টায় যায়। এই যে এখন 3/3 / 1, আমরা বলছিলাম এই যে 1/3 আছে। এই বড় টানটা লক্ষ্য করবো, এই বড় টানের উপর যেটা আছে সেটা আমরা এখানে লিখবো। তারপরে এই নিচের যে সংখ্যাগুলো আছে আমরা নিচের সংখ্যাটা উপরে লিখবো, উপর সংখ্যা নিচে লিখবো, এটা হচ্ছে নিয়ম। এখন দেখেন এখন কি হয়, এই যে 3 আছে, মানে 3 × 9 3 × 27। বুঝতে পারলেন সেটা অনেক সহজভাবে কিন্তু বুঝাই দিয়েছি। 3 মানে 3 3 বার গুণ = 27। 87 এই 4.1 একটা ম্যাথ, যার অ্যান্সার 1 নম্বরের। তো আমরা কিন্তু এই প্রসেসের মাধ্যমে কিন্তু ম্যাথটা সলভ করছি। তাহলে অবশ্যই এই 1 থেকে 10 পর্যন্ত এই কয়েকটা পয়েন্টস বা এই কয়েকটা সূত্র আপনার জানা অনেক প্রয়োজন। শুধু ক্লাস 9-10 4.1 জন্যই না, 4.1 জন্য তো মাস্ট বি, কারণ 4.1 এই কয়েকটা পদ্ধতি যদি জানেন তাহলে আপনি ওই 4.1 থেকে যে কোনো ম্যাথ আসুক পরীক্ষা তো অবশ্যই ম্যাথ আসে সূচক লগারিদম থেকে, আপনি ইনশাআল্লাহ পারবেন। শুধু আমার ক্লাসগুলো দেখতে হবে আর কিচ্ছু না। আর অন্যান্য চ্যাপ্টারেও এই কয়েকটা পদ্ধতির অনেক ব্যবহার হয়েছে। যখন সমীকরণের ম্যাথগুলো করবেন তখন দেখবেন এই যে এই যে 1 2 3 এই কয়েকটা অনেক ব্যবহার আছে, 4 5। তারপরে এই যে দেখেন a⁴x = b⁴x হলে a = b হয়। এগুলো অনেক গুরুত্বপূর্ণ শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো বুঝবেন। আমি কিন্তু ক্লাস এগুলো আমি সব করাইছি, একটা পদ্ধতির একটা ক্লাস করাইছি, সেই ভিডিওটা দেখবেন, অনেক সহজভাবে বুঝতে পারবেন। দেখেন আমরা একটা পড়ার একটা ম্যাথ করি। এখানে হচ্ছে 2 নম্বরের একটা ম্যাথ করব। 2 নম্বরের ম্যাথে কি বলা হয়েছে, √3 7 উপর স্কোয়ার আছে ইন্টু, অথবা ডট দিলাম, √3 আবার √3 7 ডিভাইডেড বাই √7 আছে। কথা হচ্ছে আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখেন এই যে আমরা যদি দেখতে সেম আনতে পারি তাহলে আমরা এই একটা লিখবো আর পারগুলো যোগ করে দিতে পারবো। তো আমরা এখানে একটা লেখার জন্য দেখেন একটা পদ্ধতি করি। এখানে একটা কথা বলা হয়েছিল, দেখেন কই, এই যে √m a হলে √m a = a⁴ হয়, মানে a √m হলে a1/m হয়। তাহলে এখানে এই m এর জায়গায় 3 আছে, আমরা এটাকে এভাবে লিখতে পারি না। আর এর জায়গায় আছে 7, তারপর p স্কয়ার, এই যে দেখেন 1/3 এভাবে লিখতে পারি না, কারণ এখানে কি বলেছিল, a√m = a⁴1/m, m এর জায়গায় আছে 3, তাহলে এই যে 7² বুঝতে পারলেন বিষয়টা অনেক সহজ হবে। তাহলে এখন দেখেন এই যে ইন্টু এই যে 7 1/3 হয় এখানে। এই যে দেখেন আমরা এই কোনো কিছু ধরেন এখানে 3√2 আছে, এটাকে এভাবে লেখা যায় 2 1/3, মানে 2⁴1/3। এই যে √5 এখানে আছে হচ্ছে ধরেন 10, তাহলে 5 এর মাত্রা হবে 10, 1/10। বুঝতে পারলেন বিষয়টা? এই যখন কোনো রুটের উপরে সংখ্যা থাকে তখন ওই সংখ্যাটা 1/3 হয়, যেটা এই 7 এর উপরে যাবে। এই যে 7² ছিল, এই 7² উপরে এই রুটের মানটা যাবে 1/3। তাহলে বুঝতে পারলেন বিষয়টা? এই যে এই 6 নম্বর ফরম্যাটে আমরা এটা করছি। এখন নিচে দেখেন √7 রাখলাম, একটু পরে আমরা সলভ করবো। দেখেন আমি বলছিলাম আরেকটা এখানে ফর্মুলা, দেখেন এখানে a⁴m তারপরে একটা n, মানে a⁴ একবার মাত্রা m আছে আর একবার মাত্রা n আছে। মাত্রার উপর মাত্রা থাকলে তারা গুণ অবস্থা থাকে a⁴mn। তাহলে এখানে মাত্রার উপর মাত্রা আছে, তারা গুণ অবস্থা আছে। তাহলে 2 × 1/3 * 7 1/3 ডিভাইড বাই 7 √7 আছে। আমরা এটাকে একটু মিশাই দিয়ে উপরে লিখলাম, নিচে তো জায়গা হচ্ছে না। দেখেন
এখানে 2 ক্রস 1/3 মানে 2 ক্রস 1/3 ইকুয়াল টু হয় 2/3, 2 আর 1 গুণ করে 2/3, বুঝতে পারলেন বিষয়টা। এখন দেখেন তাহলে আমরা লিখতে পারি 7 2/3 ইন্টু 7 কি আছে 1/3 ডিভাইড বাই 7। এই যে রুটের মান আমরা সবসময় জানি হাফ, রুটের মান ইকুয়াল টু হাফ 1/2। আর এই রুটের মানটা সবসময়, এই যে রুট 7 আছে, এই রুটের মানটা সবসময় কোনো সংখ্যা বা চলকের মাত্রা জায়গায় বসে, অথবা পারে জায়গায় বসে, অথবা সূচকের জায়গায় বসে, নিচে দিলে মতন, বুঝতে পারলেন বিষয়টা। এখন দেখেন এই যে 7 আর 7 দেখতে সেম আসছে, তাহলে আমরা এখন অনেক সহজে দেখতে সেম আমরা একটা লিখতে পারবো। তাহলে 7 দেখতে সেম আসছিল, একটা লিখ পেলাম, এর পাওয়ারগুলো এখানে পাওয়ারগুলো যোগ করে দিতে পারবো 2/3 প্লাস 1/3, এই যে পাওয়ার যোগ করা হয়েছে, একটা লিখছি। আর এখানে 7 1/2 আচ্ছা। দেখেন এখানে আমরা লসাগু করতে পারি, এই 2/3 প্লাস 1/3 এখানে লসাগু করতে পারি, কি 3 নিতে পারি, তাই না? দেখতে আনকমন সব নিতে হয় লসাগুতে। তাহলে এখানে 3, এখন লসাগুর নিয়মটা হচ্ছে এই যে নিচে 3 লিখছি, এখন এটা চলো নিচেরটা হর, এই হর দিয়ে এই 3 ভাগ দিব, তাহলে কত হয় থাকে, কত থাকে 3 ভাগ 3 থাকে 1, কাটাকাটি যে 1 থাকে 1, ওই 1টা এই লবের সঙ্গে গুণ করবো, তাহলে কত হয় 1 আর 2 গুণ করলে হয় 2, তারপরে প্লাস আছে প্লাস লিখলাম, এই 3 দিয়ে এই 3 ভাগ দিলে থাকে কত হয় 3 ভাগ 3 ইকুয়াল টু 1। যেটা সংখ্যা বাড়াবে ওই সংখ্যাটা আমরা এই লবের সঙ্গে গুণ করবো, তাহলে 1 আর 1 গুণ করলে 1, বুঝতে পারবেন বিষয়টা লসাগুর নিয়ম। নিচে 7 1/2 আছে, তাই না? দেখেন এই যে 7 2 আর 1 গুণ করলে হয় 3, 2 আর 1 করলে 3 হয়, নিচেও 3 আছে, তাহলে এখানে আমরা 2 আর 1 গুণ করে 3 লিখতে পারি। তাহলে এই 3 আর 3 কিন্তু কাটা যাচ্ছে, ভাগ অবস্থা আছে, দেখতে সেম, কাটা যায় 1 আসে, এই যে 7/1, নিচে 7 1/2 ছিল। আবার উপরে একটু লিখি, দেখেন 7 এর এখানে উপরে 7 এর মাত্রা 1 আর নিচে হচ্ছে 7 1/2। এখন দেখেন মিশাই দিলাম, এখন দেখতেছেন ভাগ অবস্থা আছে, এই যে দেখতেছেন ভাগ অবস্থা থাকলে একটি লিখবো আর পাওয়ারগুলো বের হবে। এখন দেখেন দেখতেছেন 7 একটা লিখলাম, পাওয়ার কি 1 মাইনাস 1/2 বিয়োগ হয়েছে। এই যে দেখেন এখন আবার লসাগু আছে, নিচে শুধু 2 আছে, 2টা লসাগু নিলাম, 2 আর 1 গুণ করলে হয়, এই যে 2 আর 1 গুণ করলে হয় 2 মাইনাস এই যে এই 2 দিয়ে ভাগ করলে 2 ভাগ 2, এই 2 আর 2 ভাগ করলে 2 ভাগ 2 1 আসে 1, আর এই যে মানটা আসবে ওই মানটা আমরা এই 1 সঙ্গে গুণ করলে 1 আসে। নিয়মটা হচ্ছে এই 2টা দিয়ে এই 2টা ভাগ দিব, মানে এটা হচ্ছে লব, এটা হর, এই হরটাকে মানে এই 2 দিয়ে এই 2কে ভাগ দেবো এই হর দিয়ে, তাহলে 2 ভাগ 2 1 আসে, যে মানটা আসবে ওই মানটা আমরা লবের সঙ্গে গুণ করবো, এটা হচ্ছে লসাগু নিয়ম, 1 আর 1 গুণ করলে হয় 1। এখন দেখেন এই যে 7 2 থেকে 1 বাদ দিলে হয় 1/2, 1/2 নিচে 2 ছিল, এই যে 1/2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তাই না? কোনো কিছুর উপরে পাওয়ার 1/2 মানে যা কথা, রুট দিয়ে ওই সংখ্যাটা লেখা সেম কথা, কারণ রুটের মানটা সবসময় পাওয়ার জায়গায় বসে, আর রুটের মানটা হচ্ছে 1/2। আশা করি সকালে বুঝতে পারছেন অনেক সহজভাবে। 13 মিনিট হয়ে গেছে। তো আজ কথা হচ্ছে যে এই যে ম্যাথগুলো করতেছি, এখানকার এই প্রসেসগুলো ব্যবহার করে কিন্তু ম্যাথগুলো সমাধান করা হচ্ছে। আমি বারবার বলতেছি এই কয়েকটা প্রসেস আমি লিখছি, আপনারা একটু দেখবেন নজরে যাতে সবসময় থাকে। যারা পারেন তারা তো অনেক সহজভাবে বুঝতে পারবেন এই কয়েকটা পয়েন্ট, আর যারা বোঝেন না বা পারেন না তারা আমার ক্লাসগুলো দেখবেন, এই একটা বেসিক ক্লাস আমি আপলোড করছি। তো দেখেন অনেক সহজভাবে কিন্তু করছি, জাস্ট এই কয়েকটা পদ্ধতি আমাদের মানে জানা ছিল দেখেই কিন্তু সহজভাবে ম্যাথ সলভ করতে পারছি। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাই।